তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগ। তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা আর অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের আবহাওয়াটা দেখো, শরতের মেঘ এত সুন্দর লাগে, যেন মনে হয় যেন পাহাড়ি অঞ্চলের মতন একটা মেঘের ইয়েটা এত ভালো লাগে। আর দেখো রোদও উঠে গেছে আর ভোর 5টা বাজে, এখন সব কাজই হয়ে গেছে। আর এই যে কাপড়টা কেচে নিই, ঘরটা মুছছি, যেহেতু কী বলো তো, বাসি কাপড়ে মুছি না আমি, এই জন্য। আর এই যে সোনাই ঘুমাচ্ছে, একটু পরে ওকে ডেকে দেবো স্কুলের জন্য, ও রেডি হয়ে যাবে। আর স্কুল থাকলে একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর কালকে সারা রাতই খুব একটা ঘুম হয়নি, জানো তো, মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো, তার জন্য মানে একটু অসুবিধাও হচ্ছিলো। তো দেখো, শরীর খারাপ হোক আর যাই হোক, সেই ভোর 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত ছুটতেই হয়। 5টার সময় উঠে মানে একটা তরকারি ভাত করে রেখে সোনাইকে খাইয়ে নিজেরা একটু চা খেয়ে রেডি হয়ে সোনাইকে নিয়ে চলে যাই। আবার দেখো বাড়ি এসে আবার একটা ঝোল তরকারি ভাত করতেই হয়। আর জানো, মানে এতটাই অসুবিধা হয় কি বলবো তোমাদের, মানে এসে আর ভালো লাগে না, মনে হয় যেন শুয়েই থাকি, না খেয়ে দেও। আর মাথাটা, আর সকালবেলায় উঠে জামা কাপড়গুলো আগে কেচে দিই। আর এই দেখো, এই নাইটিটা আবার পরে নিয়েছি, যেহেতু মানে রোদের একটা ইয়ে আছে, তো সেজন্যই আবার পরে নিয়েছি। আর তারপরে আবার এই যে আর কি, উঠোন ঝাড় দিয়ে তো ঘরে ঢুকতে নেই, তো সেজন্যই পরে গিয়ে আবার উঠোনটা ঝাড় দিয়ে নিতে হয়। আর অসুবিধা হয় মানে বারবার যদি এরকম, আর আমার কী বলো তো, মানে বাইরের কাজ করে ঘরে ঢোকা যাবে না, নিয়ম আর কি বাড়িতে বলে দেয়, তো ওইভাবেই চলতে হয়। এক একটা বাড়িতে এক এক রকম নিয়ম থাকে, কি করব। আর দেখতেই পাচ্ছ আবহাওয়াটা এখন কত সুন্দর। এরকম যদি সারাদিন আবহাওয়াটা থাকে তবে কতই না ভালো লাগে, কিন্তু এত পরিমাণ মানে রোদ দেয়, এরপরে মানে থাকা যাচ্ছে না। আর কি বলবো, আর রাত্রিবেলায় ভয়েস ওভার করতে পারিনি, এটা সন্ধ্যেবেলায় ভয়েস ওভার করছি, তো একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা, তো একটু মানিয়ে নিও। আজ ভাবছি দুটো রুটি করে রেখে যাব আজকে, মানে উঠতে দেরি হয়ে গেছে, তো সেরকম কিছুভাবে রান্না করে রেখে যেতে পারিনি। আর এর জন্য দুটো রুটি করে রেখে গিয়ে আর কি পরে এসেবারে একটু ডিম মানে ইয়ে করে নিলেই হয়ে যাবে, ডিম ভুজিয়া করে নিলে রুটিটা খেতে পারবে। আর দেখো কতটা এখনও অন্ধকার আছে, যে আলো জ্বালিয়ে কাজও করতে হচ্ছে, কিন্তু তো কী করবো, একটু ভোর ভোর উঠেই কাজ করতে হয়, নাহলে মানে ধরতে পারি না টাইমে, অসুবিধাও হয়। এদিকে মনে হয় যেন আরেকটু ঘুমায়, একটু উঠতে ইচ্ছা করে না স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আবহাওয়াটা জাস্ট মানে মানে কি বলবো, ভাবাই যায় না, এত সুন্দর একটা আবহাওয়া। মানে দেখো মেঘের রঙটাই এত সুন্দর, কি বলবো, শরতের মেঘ এরকমই হয়। আর তারপরে যে স্কুল থেকে বাড়ি চলে এসেছি, সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকে কী রান্না করি। আর তোমার দাদাভাই যেহেতু বাজারে চলে গেছিলো, তো বাজার থেকে আজকে তো কাতলা মাছ, ওটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে করে নিলাম পটলের ঝাল। তো আজকের পটলের ঝালটা করেছি পেঁয়াজ রসুন টমেটো আর জিরে আদা বাটা দিয়ে, আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি। তো এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো, দেখবা খুবই ভালো লাগে, মানে মাংসর থেকেও যেন জিনিসটা ভালো লাগে। তো আমার তো ভালো লেগেছে, তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার মাছের ঝোলটাও করে নেব। এই যে লবণ হলুদ লাগিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এবার ঝোলটা বসিয়ে দেবো, তারপরে শেষে মাছটা। আর এই যে মাছের ঝোলের আলুগুলো ভেজে নিচ্ছি, দিয়ে এর মধ্যে এই যে মশলাটা আগেই পেস্টিং করে রেখে দিয়েছিলাম, তো আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর জিরে দিয়েছি, আর তেজপাতা আর জিরে ফোড়নটা দিয়ে বা আলুগুলো আজকে কষিয়ে নিয়েছি। তো লবণ হলুদটা দিয়ে দিলাম, তো এটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর এটাকে জল ঢেলে দেবো। তো তারপরেই ঝোলটা ফুটে গেলে সেটা নামিয়ে নিয়ে তারপরে হয়ে গেছে এদিকে। আর এদিকে মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাজা হয়ে গেল, প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এবার ঝোলটাও তৈরি হয়ে গেল।
ঝোলটাও রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের সবাই নিমন্ত্রণ থাকলো, তোমরা সবাই চলে এসো। আর আজকের ভিডিওটা আর এদিকে পটলের ঝালটা করে নিয়েছি। তো আজকে হচ্ছে পুরোটাই মানে মাংসের মতো করেই রান্না করা আর কি, মানে পেঁয়াজ রসুন আদা জিরে সবই দিয়ে দিয়েছি। তো সেইভাবেই এটা রান্না করেছি। তো এই রেসিপিটা কিন্তু এইভাবে করলেও খুবই ভালো লাগে। আর বন্ধুরা কি বলবো, স্কুল থেকে বাড়ি এসে এত প্রচণ্ড মাথা ব্যথা করছে, তোমাদেরকে কি বলবো। আর মানে আমার মনে হচ্ছিলো না যে রান্না করি, কিন্তু করতে তো হবেই বলো না, পেট তো পেটের জায়গাতেই দিতেই হবে কিছু খাবার। তোমার পেটের জন্যই তো আমাদের ইনকাম। আমার মশলাটা দিয়ে কষিয়ে নেব। তারপরে মাছটা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে আছি। তারপরে এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এবার জলটা ঢেলে দিলাম। মানে আমি পারছি না, তবু আমাকে করতে হবে। দেখো কি বলবো বলো তো, আবার কিছু মানুষ আছে যে তোমরা তো দুটো মানুষ খাও, এবারে দুটো মানুষ খাও। আরে দুটো মানুষ খাই বলে কি চাল চিবিয়ে খেয়ে নিই না, রান্না বান্না করি না বলো তো বন্ধুরা। মানে এরকম টাইপের একটা কথা বলে মেজাজটা পুরো গরম হয়ে যায়। তো আমাদের তো কিছু রান্না বান্না করে খেতেও হয় নাকি, আমরা চাল খেয়ে হাওয়া খেয়ে থেকে যাই বলো তো। মাছটা ভাজাও হয়ে গেছে আর ঝোলটা আগেই করে নিয়েছি, দেখলেই তোমরা। রুটি টুটি করে নিয়ে ভাত করে সোনাইকে খাইয়ে, সোনাইয়ের জন্য ওটস রান্না করে সব কিছু করে নিয়ে নিজে একটু চা খেলাম, আর ভালো লাগছে না। তো তারপরে দেখো মানে কথা বলছি সেটাও ইচ্ছা করছে না, চোখগুলো দেখছো মাথার একটা চোখ কিন্তু খুবই হয়। আর দেখো এত কিছু করার পরে যখন বলে যে তোমরা তো দুটো মানুষ খাও, কি খাওয়া লাগে না, আমরা তো খাই না। আমরা তো মানে ভাত চাল হয়তো চিবিয়ে খাই আর হাওয়া আর কি খেয়ে নিই, এরকমটাও মন্তব্য। আবার তো কিছু মানুষ আছে এত, ধরো আমরা যে যারা সিজার করে তারাই জানে তার কষ্টটা কী। সকালবেলা যখন উঠি তখন মনে হয় না যে আর কি পা ফেলে হয়তো হাঁটতে পারবো। আর মাজার যা যন্ত্রণা কি বলবো, যারা তোমরা এই মানে সিজার হয়েছে তারাই অবশ্যই জানবে যে মানে কি কষ্টটা। আর কেউ হয়তো এটা ফিল করতে পারবে না। তারপরেও কিছু মানুষ এরকম বলে। তারপরে এই যে সন্ধ্যাবেলা একটুখানি কী করবো, আর ভালো লাগছে না, তো একটু গাটা ধুয়ে এসে এই যে একটু ফুল টুলগুলো একটুখানি মুছে নিচ্ছি। আর ধুলো পড়ে যায় খুবই, ঘরের মধ্যে থেকেও যে কীভাবে ধুলো পড়ে সেটাই বুঝতে পারি না। মানে এক সপ্তাহ দুটোর মধ্যেই মানে সবই এত পরিষ্কার করি, তবু এত ঝুল টুল কী করে হয় ভালো না, এত এরকমভাবে হলে হয়। আর আমি ঝুল টুল একটু করতে পারি না, যেহেতু আমার অ্যালার্জির সমস্যা, মানে খুবই প্রবলেম হয়ে যায়। কিন্তু কী করবো বলো, করে দেওয়ার তো লোক নেই, সেইভাবে নিজেকেই করতে হয় সব কিছু। আর প্লিজ তোমরা ভিডিওগুলো পুরোটাই দেখো, স্কিপ করো না। আর আমার একদম ভিউজও হচ্ছে না, আর ওয়াচ টাইম তো বাড়ছে না। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। মানে তোমরা বলতে পারো যে নিজের পায়ে এখনও দাঁড়িয়েছি, সেটা কথা না। মানে নিজে যে ভিডিও করে কিছু করতে পারি বা কারোর জন্য কিছু করতে পারি, সেটা যেন পারি। অবশ্যই আমাকে ভালোবাসা দিও এতটাই। তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।